শেখপাড়া নজরানা কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজকে 22 তারিখ ভোট হওয়ার কথা ছিল, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কার্তিকের পাড়া প্রাইমারি স্কুলে। এই সমিতির বিগত 12 বছর ধরে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি, যেটা তৃণমূল কংগ্রেস করেনি। আজকে শুধু এই সমবায় সমিতি নয়, সমস্ত সমবায় সমিতিগুলোতে তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের বসিয়ে দিয়েছে। ওখানে কৃষক ক্ষেতমজুর তাদের যে পয়সা, কষ্টার্জিত পয়সা, সার বীজ কীটনাশক, সেগুলাকে মেরে খাওয়ার জন্যে, এই জন্যে নির্বাচনটা তারা করছে না। কিন্তু হাইকোর্টের নির্দেশ ছিল যে 28শে ফেব্রুয়ারির মধ্যে শেখপাড়া সমবায় নজরানা সমবায় সমিতির নির্বাচন করতে হবে। আজকে নির্বাচন হওয়ার কথা ছিল। এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম। এই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার পরেও তৃণমূল কংগ্রেস বুঝলো যে আমরা হেরে যাব, মূল লড়াইটা হবে কংগ্রেস এবং সিপিআইএমের সঙ্গে। তার জন্যই পুলিশ প্রশাসনকে ব্যবহার করে কালকে রাত্রি বিকেলবেলাতে, সন্ধ্যাবেলাতে এসডিপিও নিজে এসে বলে গেল যে পুলিশ প্রোটেকশান দিতে পারবে না। আচ্ছা, 744 মাত্র ভোট একটা অঞ্চল জুড়ে, তো এখানে আহামরি কি পুলিশ প্রোটেকশানের প্রয়োজন? আর রানীনগর 2 নম্বর ব্লকে 144 ধারা চলছে না। এখানকার মানুষ অশান্তিপ্রিয় নয়, কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করছে যে কি এখানকার মানুষ অশান্তিপ্রিয়, তাই পুলিশ প্রশাসনকে দিয়ে বলছে যে এখানে ভোট হবে না, আমরা জিততে পারবো না, এটাকে বন্ধ করে দেন। এবং সেই অনুযায়ী সমিতির পক্ষ থেকে পরে নোটিশ জারি করে দেওয়া হচ্ছে রাত্রি 9টার সময়তে যে নির্বাচন হবে না। তাহলে 1 মাস ধরে নির্বাচনের প্রস্তুতি সমস্ত শেষ হয়ে যাওয়ার পরে রাত পোহালেই যেখানে সকালবেলায় নির্বাচন হবে আর সেই রাতে নির্বাচন বন্ধ করে দেওয়া, এর মানেটা হচ্ছে ওরা জিততে পারবে না। আর মিলেমিশে সমবায় সমিতি এবং ওখানকার যারা কমিটিতে আছে তারা মিলেমিশে যে টাকা লুট করছে, এই লুটটা বন্ধ হয়ে যাবে। তার জন্য এটাকে আরও পিছিয়ে দেওয়া। এখানে আমরা আমাদের প্রার্থী, এলাকার সাধারণ মানুষ, যারা এই সমবায় সমিতির মেম্বার, যারা কৃষক, যারা এখান থেকে সহজ শর্তে লোন পেত, আজকে সমস্তটা বন্ধ করে দিয়েছে। সেই ক্ষোভে আজকে তারা এখানে মিছিল করেছে সমবায় সমিতির সামনে থেকে কার্তিকপাড়ার মোড় পর্যন্ত, এবং আসার পরে রাস্তা অবরোধ করেছে যে এইখানে নির্বাচন কেন বন্ধ হলো। তো প্রাথমিকভাবে কি হয়, যারা নির্বাচনের লোক তারা তো আসে না, প্রাথমিকভাবে পুলিশ ল অ্যান্ড অর্ডার সামলানোর জন্য আসে। এখানে বড়বাবু এসেছিলেন যে পরবর্তীতে যাতে এরকম ঘটনা না ঘটে, ডেট ঠিক হলে আমি সুষ্ঠুভাবে নির্বাচন করিয়ে দেব, এই প্রতিশ্রুতি তারা দিয়েছেন। এবং সাধারণভাবেই আমাদের যারা কর্মী, সমর্থক, ভোটার যারা ছিলেন, ক্যান্ডিডেট যারা ছিলেন, যে ঠিক আছে, পুলিশ প্রশাসনের প্রতি আমরা ভরসা রাখছি যে এই নির্বাচন দ্রুত এখানে আবার অনুষ্ঠিত করতে হবে।